আসছে, ফেরেশতা এই কথাও জিজ্ঞাসা করে, আল্লাহ এই সন্তানের হায়াত কতটুকু হবে, তার রিজিক কি পরিমাণ হবে, সে নেককার হবে না বদকার হবে। তখন এই 120 দিন পরে এই ফেরেশতা যখন আল্লাহর কাছে প্রশ্ন করে, ওই সময় আল্লাহ তাআলা বলে দেয় তার হায়াত এই পরিমাণ হবে, তার রিজিক এই পরিমাণ হবে, সে নেককার হবে বা বদকার হবে, তাকে কন্যা সন্তান বা ছেলে সন্তানের সুসংবাদ তাকে প্রদান করো। তাহলে এই 120 দিন, বলে 120 দিনের মধ্যে এই সময়টা মায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে একজন সন্তান একজন পিতার কাছে সর্বপ্রথম যেই বিষয় প্রাপ্য, তার অধিকার, সেটা হলো একজন পিতা তার সন্তানকে একজন দিনদার মহিলা, একজন দিনদার মা তাকে সর্বপ্রথম ওই সন্তানের জন্য নির্বাচন করবে। অর্থাৎ যখন বিবাহ করবে, বিবাহ করার ক্ষেত্রে দিনদার দেখে বিবাহ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর লম্বা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীকে 4টি গুণের কারণে মানুষ বিবাহ করে। একটি নারীকে মানুষ 4টি কারণে বিবাহ করে। প্রথম হলো ওলি জামালিহা, তার সৌন্দর্যতা। একজন নারীকে, একজন মহিলাকে সুন্দর দেখে একজন পুরুষ বিবাহ করে। দ্বিতীয় নম্বর তার বংশমর্যাদা। তৃতীয় নম্বর তার অর্থ সম্পদ, টাকা পয়সা। চতুর্থ নম্বর তার দিন। আল্লাহ রাসূল বলছেন, ফাযফার বিযাতিদ দ্বীন, বলে অর্থ সম্পদ পাও নাই, সুন্দর পাও নাই, বংশমর্যাদা ভালো পাও নাই, কিন্তু তার ভিতরে দিনদারিত্ব পেয়েছ, খোদা ভীতি পেয়েছ, বলে এমন একজন নারী যদি পেয়ে যাও তাহলে তোমরা তাকেই বিবাহ করো, তারিবাত ইয়াদাকা, এবং তার থেকেই তোমরা বরকত হাসিল করো। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো একজন দিনদার, একজন আবেদা যাকেরা শাকেরা একজন নারীকে বিবাহ করা। দ্বিতীয় নম্বর হলো বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো যখনই তার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, বলে ওই সময় থেকে ওই পিতার উচিত তার স্ত্রীকে এক লোকমা হারাম খাবারও তাকে খাওয়াবে না। যদি হারাম খাবার খাওয়ায় তাহলে হারাম খাবারের যে একটা প্রভাব, বলে ওইটা সন্তানের উপরে পড়বে। আর এই ক্ষেত্রে মায়ের সবচাইতে বড় যেই ভূমিকা পালন করতে হবে, যেই দিন সর্বপ্রথম মায়ের রেহেমে গর্ভধারণ শুরু হবে, বলে ওই দিন থেকে মা সবচাইতে বেশি সতর্কতা অবলম্বন করবে। মা ওই দিন থেকে আমলি পরিবেশ, আমলি জিন্দেগি মা আমল শুরু করে দিবে। আমল কি? কোরআনে কারিমের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলো বেশি বেশি পরিমাণে এই সময়গুলোর মধ্যে আদায় করতে হবে। আমার মায়েরা যারা এই কথাগুলো আজকে আপনারা শুনতেছেন, দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, সন্তান যখন সর্বপ্রথম গর্ভধারণ শুরু হয়, মায়ের রেহেমের মধ্যে যখন সর্বপ্রথম গর্ভধারণ শুরু হয়, বলে এই শুক্র থেকে 40 দিন পরে এই এক ফোঁটা মণি থেকে 40 দিন পরে জমাট রক্তে পরিণত হয়। এরপরে 40 দিন পরে একটা গোস্তের টুকরায় পরিণত হয়। এরপরে 40 দিন পরে পূর্ণাঙ্গ একটা মানব আকৃতি রূপে এরপরে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। তাহলে 40, 40, 80 আর 40, 120, 120 দিন অতিবাহিত হওয়ার পরে এরপরে ওই মহিলার কাছে, ওই মায়ের কাছে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে আল্লাহ তাআলা পাঠায়। সূরাতুশ শূরা 25 নম্বর পারার মধ্যে
আল্লাহ তাআলা 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, একজন ফেরেশতা এসে বসে, ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ এই মহিলার, এই নারীর গর্ভে যেই সন্তান আসছে, এই সন্তান এটা কি ছেলে হবে না মেয়ে হবে, তাকে কি আপনি প্রদান করবেন? নাকি তাকে ছেলে এবং মেয়ে উভয়ই তাকে একসাথে দান করবেন, নাকি তাদের কন্যা সন্তান ছেলে সন্তান কোনোটাই তাকে দিবেন না, তাকে বন্ধা রাখবেন? তাফসীরে কিতাবের মধ্যে আসছে, ফেরেশতা এই কথাও জিজ্ঞাসা করে, আল্লাহ এই সন্তানের হায়াত কতটুকু হবে, তার রিজিক কি পরিমাণ হবে, সে নেককার হবে না বক্কার হবে? তখন এই 120 দিন পরে এই ফেরেশতা যখন আল্লাহর কাছে প্রশ্ন করে, ওই সময় আল্লাহ তাআলা বলে দেয় তার হায়াত এই পরিমাণ হবে, তার রিজিক এই পরিমাণ হবে, সে নেককার হবে বা বক্কার হবে, তাকে কন্যা সন্তান বা ছেলে সন্তানের সুসংবাদ তাকে প্রদান করো। তাহলে এই 120 দিন, বলে 120 দিনের মধ্যে এই সময়টা মায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য উলামায়ে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন 120 বছর বয়সে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার একটা পুত্র সন্তান আপনি আমাকে দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে একজন সহনশীল একজন পুত্রের সুসংবাদ আমি তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য কোনো মা যখন গর্ভ অবস্থায় থাকবে, বলে এই সময় 120 দিনের মধ্যে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে ৭৬,০০০ বার যদি পড়ে, তাহলে আল্লাহ তাআলা ওই মা, ওই মহিলার গর্ভে যে সন্তান দিবে, সেই সন্তান আলেম হবে, সেই সন্তান হক্কানি রব্বানি আলেম হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, খোদা ভীতি হবে। সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে মায়ের অনেক বড় এক ভূমিকা রয়েছে। সন্তান যখন এবার আস্তে আস্তে তিলে তিলে বড় হওয়া শুরু হয়েছে, বলে এই সময় যে আমলগুলো আছে, সূরা ইয়াসিন যদি বেশি বেশি করে তেলাওয়াত করা হয়, সন্তান হিকমত ওয়ালা হয়, জ্ঞানী হবে। সূরা ইউসুফ পড়লে সুন্দর হবে, সূরা লোকমান পড়লে হিকমত ওয়ালা হবে। বলে বিভিন্ন সূরা বিভিন্ন মাসে আমলের ক্ষেত্রে রয়েছে, এগুলো বিস্তারিত আজকের আলোচনার সময় নেই।